হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের এই ক্লাসে আমরা লুপ নিয়ে একটু স্টাডি করব। আমাদের এই ক্লাস বিশেষ করে আমরা ফর লুপ নিয়ে ডিসকাস করব। লুপ মূলত তিন ধরনের আছে প্রোগ্রামিং এ। আমি যদি বলি ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, ফর লুপ, বাট আমরা এই ক্লাসে ফর লুপেই বেশি ফোকাস রাখবো, কারণ আমাদের কোর্সে হচ্ছে গিয়ে যে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলোতে ফোকাস দিচ্ছি, তাই আমি ফর লুপের মধ্যেই আসলে ফোকাসটা রাখবো। সো ফর লুপ সম্পর্কে আমরা স্টাডি শুরু করি। লুপ বা ফর লুপ, যেই লুপেরই কথা বলি, লুপ হচ্ছে গিয়ে বেসিক্যালি প্রোগ্রাম ততক্ষণ এক্সিকিউট করবে যতক্ষণ আমরা তাকে মানে যতক্ষণ না তাকে আমরা বলছি যে তুমি স্টপ হও, অর্থাৎ ততক্ষণ এক্সিকিউট হবে যতক্ষণ না তাকে স্টপ হওয়ার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। সো আমরা কুইকলি দেখে নিই ফর লুপ কিভাবে কাজ করে। আমার ফর লুপ সম্পর্কে একটি ডিটেলস ভিডিও আছে এই টপিকের। এটা মনে হয় অ্যারাউন্ড 32 মিনিটসের, এই চ্যানেলে দেওয়া আছে। ওইটা যদিও জাভাতে করা, বাট ওইটা খুবই ইফেক্টিভ। ওইখানে আমি অনেক ডিটেলস, অনেক এক্সারসাইজ, অনেকগুলো করেছি আর কি। সো এটা দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবে, অ্যাটলিস্ট কনসেপ্ট নিয়ে কোনো প্রবলেম থাকার কথা। তো আমরা শুরু করি। ফর লুপ দিয়ে আমরা অনেক মজার মজার জিনিস করতে পারি। ফর এক্সাম্পল, আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবো। সিম্পলি আমরা একটা লুপ চালাবো, ফর ইন্টিজার i ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করতেছে, এবং যতক্ষণ এই আই ভেরিয়েবল আমাদের 100 এর সমান বা ছোট না হয়, ঠিক আছে। এখানে কিন্তু আমার ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, ঠিক আছে। আমার প্রথম পার্টটা হচ্ছে এখানে আছে 3 পার্ট, আমি ক্লিয়ার করি। হ্যাঁ, তো প্রথম পার্টটা আমাদের i ইকুয়াল টু 0, যেই পার্টটা, সেই পার্টটা আমাদের ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে। এখানে ইন্টিজার i কজ মানে ভেরিয়েবলের টাইপটা আর কি। সো i ইকুয়াল টু, এটা আমাদের ইনিশিয়ালাইজেশন। দেন হচ্ছে গিয়ে এই যে ইনিশিয়ালাইজেশন, দেন এটা কন্ডিশন, এটা আপডেট, ঠিক আছে। সো আমাদের প্রথমে এটা কি হবে, আচ্ছা আমরা প্রিন্ট করে দেখে ফেলি। printf %d, আচ্ছা আমরা এখানে নিউ লাইন না দিয়ে একটা স্পেস দিয়ে দেব, ট্যাব দিয়ে দিলাম, দেন i দিয়ে দিলাম। এবার যদি আমরা এটা প্রিন্ট করি, আমাদের 1 থেকে 100 পর্যন্ত চলে আসবে। এটা বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি যেটা হচ্ছে, আমার এই লুপটা ততক্ষণ রান করতে থাকবে। এটা 1 থেকে স্টার্ট হবে, এবং যতক্ষণ না 100 এর সমান বা ছোট যতক্ষণ থাকে ততক্ষণ রান করবে। সো এখানে এটা আই দিয়ে স্টার্ট হবে, হ্যাঁ। এরপর এখানে প্রিন্ট হয়ে যাবে, না মানে চেক করবে আর কি। প্রথমে আমাদের যেটা এই লুপটা যেভাবে কাজ করতেছে, আই ইকুয়াল টু 1, তাহলে এই 1 কি, এই 1 কি 100 অপেক্ষা ছোট বা সমান? হ্যাঁ, ছোট বা সমান। দেন এটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। প্রিন্ট হয়ে এখানে আসবে, ঠিক আছে, এখানে আসবে। প্রথমে কিন্তু কি হয়েছে, এইটুকু কাজ হয়েছে, দেন প্রিন্ট করছে, দেন এখানে যাবে। এখানে কি আমার আই কিন্তু 1 থেকে 2 হয়ে যাবে, 1 পারবে। সো আই 2 হয়ে গেলে আমার আই 2 কি 100 অপেক্ষা ছোট বা সমান? হ্যাঁ, তাইলে এখানে 2 হবে, ঠিক আছে। এরপর আবার এখানে চলে আসবে, এবং এইভাবে 3 হয়ে যাবে, ঠিক আছে, 3 হয়ে যাবে। এইভাবে শেষ পর্যন্ত 100 পর্যন্ত আসবে। 100 পর্যন্ত 3 হয়ে এটা কি হবে, এখানে 3 প্রিন্ট হবে, ঠিক আছে। 3 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হয়ে এখানে আবার এসে 4 হয়ে যাবে। সো এইভাবে আই যখন 100 পর্যন্ত হবে তখনও এটা স্যাটিসফাইড, বাট যখনই এটা 101 হয়ে যাবে তখনই কিন্তু আর কন্ডিশনটা স্যাটিসফাই হলো না। দ্যাট মিনস আমাদের লুপ কিন্তু আর রান হবে না, এখানেই থেমে যাবে। সো আমরা বলতে পারি এটা প্রিন্ট হবে যে 1 to 100 পর্যন্ত। সো আমরা যদি দেখি, এই যে আমাদের 1 থেকে 100 পর্যন্ত যেগুলা সবগুলা চলে আসছে। এবার আমরা মানে বিভিন্নভাবে করতে পারি। এবার আমরা এটাও ডিটারমাইন করতে পারি যতগুলা বিজোড় সংখ্যা আছে আমার 1 থেকে 100 পর্যন্ত, এগুলো চলে আসবে। সেটার জন্য আমরা 1 থেকে স্টার্ট করছি, সো 2 করে ইনক্রিমেন্ট করে দেব, তাহলেই আমার কিন্তু 1 থেকে 100 এর মধ্যে যত বিজোড় সংখ্যা আছে সবগুলা চলে আসবে। 1 3 5 7 9 11 সহ যতগুলা বিজোড় সংখ্যা আছে সবগুলা কিন্তু চলে আসবে। এই তো, আচ্ছা, এই তো এইভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে। হ্যাঁ, এখানে ডিসপ্লেটা খুবই খারাপ, তো আচ্ছা সমস্যা নেই, এটা মনে হয় বেটার ভিউ।
আমি মূলত আমার কোড ব্লকসটা স্পেস খালি করার জন্য এটা ডিলিট করে দিয়েছি, সো ওই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে অনলাইন কম্পাইলারই করতে হচ্ছে। এই মোটামুটি আমাদের ফর লুপ আর কি। আমরা ব্রেক কন্টিনিউটাও দেখি কারণ এটা ইম্পর্টেন্ট। সো ব্রেক কন্টিনিউ দেখি ফর লুপের সাথে ইনক্লুডেড, নো ওয়ারিজ। আচ্ছা, ইন্টিজার মেইন। দেন আমরা কি করব, ফর integer I equals to 0, I is less than 5, I plus plus. Okay, if আমরা একটা কন্ডিশন দিয়ে দিতেছি break, okay, then printf %d ওকে। সো আমরা যদি এই কোডটা রান করি, আমাদের কিন্তু মানে যেটা হবে, আমাদের 0 প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে, যখনই 2-তে যাবে ব্রেক হয়ে যাবে, অর্থাৎ প্রোগ্রাম আর রান হবে না। সো আমাদের আউটপুট হবে 0 and 1। সো আমি যদি আউটপুট দেখি, আমাদের আউটপুট 0 and 1। সো আমরা যদি এখানে ব্রেকের জায়গায় কন্টিনিউ দিই তাহলে একই জিনিস হবে না, বাট মিল আছে এখানে। মিলটা হচ্ছে গিয়ে যে আমাদের 2কে এরা স্কিপ করবে আর কি, মানে 0 হবে প্রিন্ট, 1 হবে প্রিন্ট, যখনই 2 পাবে ওইটা স্কিপ হবে, দেন 3, 4 পর্যন্ত রান হবে, যেহেতু ওটা 4 পর্যন্তই হবে, কারণ যখনই I 5 হয়ে যাবে তখন 5 কিন্তু 5 থেকে ছোট না। সো এটা যদি এরকম হতো ফর এক্সাম্পল, তাহলে 5 কিন্তু প্রিন্ট হতো। হ্যাঁ, যেহেতু আমরা এরকম দিইনি তো আমি এইভাবে রেখে দিচ্ছি। সো আমাদের এখানে কিন্তু হবে এখন আউটপুট 0, 1, তারপরে 3, 4, 5, সরি 3, 4, 0, 1, 3, 4। হ্যাঁ, কারণ আমরা 5 অপেক্ষা ছোট দিয়েছি। এই মোটামুটি ব্রেক এন্ড কন্টিনিউ এবং ফর লুপ। আমার ফর লুপ সম্পর্কে ডিটেইল ভিডিও আছে, যদি ওইটা জাভাতে করা, ওইটা দেখলে মানে আমি নিশ্চিত মানে কনসেপ্ট 100% ক্লিয়ার হবে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।